الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به. أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা। আল্লাহ তাআলা আমাদেরকে এশার নামাজের পর আল্লাহর জন্য কিছু সময় বের করে এখানে বসার সময় দেওয়ার তৌফিক দান করেছেন। এটা একান্ত আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মায়া। আল্লাহ তাআলা যার ব্যাপারে কল্যাণ চান, ভালো চান, তাকেই দ্বীনের কথা শোনার সুযোগ দান করেন। যেহেতু আল্লাহ আমাদেরকে দ্বীনের কথা শোনার সুযোগ দান করেছেন, এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ আমাদের জন্য কল্যাণ চান। এজন্য আমরা অন্তঃস্থল থেকে সমস্বরে আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। কোরআন মজিদের একটা নির্ধারিত আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, গুনায় ডুবে আছো, গুনাহ করে যাচ্ছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তিনজন সাহাবী, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন সাহাবী এই আয়াতের ব্যাপারে মন্তব্য করেন, আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে যতগুলো আয়াত আল্লাহর রহমতের আশা ব্যক্ত করে নাজিল করেছেন, কোরআন মজিদের যতগুলো আয়াতে আল্লাহ তাআলা তার রহমতের কথা বলেছেন, তার রহমতের প্রতি আশা রাখার কথা বলেছেন, তন্মধ্যে কোরআন মজিদের সবচাইতে আশা জাগানিয়া আয়াত, আশা সৃষ্টিকারী আয়াত এই আয়াত। যেই আয়াতে আল্লাহ তাআলা বলেন যে, হে নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, যদি তোমরা নিজেদের ব্যাপারে বাড়াবাড়ি করে থাকো, গুনাহ করে থাকো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা কোনো অবস্থাতেই আমার রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ তাআলা বলেন যে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তওবা করলে তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেব। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা আস্তাগফারতানি লাগাফারতু লাকা ওয়ালাস্তু উবালি। ও আমার বান্দা, নবীজি আল্লাহর কথা শোনাচ্ছেন হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা শোনো, গুনাহ করতে করতে তোমাদের গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, এই পরিমাণ গুনাহ যদি তুমি করো, এরপর যদি তুমি আমার কাছে ইস্তেগফার করো, মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দেব। ওয়ালাস্তু উবালি, তোমার বেশি গুনার কারণে মানুষ তোমাকে বিভিন্ন নাম দিয়েছে। কেউ বলেছে যে ফাসেক, কেউ বলেছে পাপিষ্ঠ, কেউ বলেছে চোর, কেউ বলেছে বাটপার, কেউ বলেছে লম্পট। তোমার গুনার কারণে মানুষ তোমাকে বিভিন্ন নাম দিতে পারে, বিভিন্ন নামে ডাকতে পারে, কিন্তু তুমি যদি তওবা করো, কে তোমাকে কি নামে ডাকলো আমি আল্লাহ কোনো পরোয়া করি না, আমি আল্লাহ মাফ করে দেব। সুতরাং এই আয়াতটাও এবং এই হাদিসটাও আমরা যদি একসাথে মিলাই, তাহলে এর অর্থ হলো আল্লাহ আমাদেরকে মাফ করার জন্য প্রস্তুত আছেন। আল্লাহ আমাদেরকে মাফ করার জন্য প্রস্তুত আছেন, এরপর আমরা মাফ পাই না কেন? এরপরও অধিকাংশ লোক কেন জাহান্নামে যাবে? এরপরও আল্লাহ তাআলা কেন বলেন যে কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের মধ্যে শুকর গুজার বান্দা খুব কম। এরপরও আল্লাহ তাআলা কেন বলেন যে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ নাফরমান। এরপরও আমরা মাপ অধিকাংশ মানুষ কেন পাই না? কি কারণে পাই না? এর কারণ হলো আমাদের অন্তর খারাপ, আমাদের দিলটা খারাপ। কোরআন মাজিদে আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন যে কিয়ামতের দিন তোমার সম্পদ কোনো কাজে আসবে না, তোমার টাকা পয়সা কোনো কাজে আসবে না, তোমার সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। কাজে আসবে একটা জিনিস, যদি একটা পরিচ্ছন্ন পাক সাফ অন্তর নিয়ে আমার কাছে আসতে পারো, আমি আল্লাহ তোমার এই অন্তর দেখে মাফ করে দেব। তাহলে আমরা মাপ পাই না কেন? যেহেতু আমাদের মন অন্তরটা খারাপ, আমাদের দিলটা নাপাক। এই দিল নাপাক হওয়ার কারণে আমাদের জীবনে গুনাহ বেশি, নেক আমল কম। গাছের গোড়া যদি মরে যায়, তাহলে শাখা প্রশাখা কখনো টিকে থাকে না, একসময় সেগুলোও মারা যায়। গোড়া যদি ঠিক থাকে, তাহলে শাখা প্রশাখা, গাছ মরে গেলেও পানি পড়লে অথবা ভালো কোনো আবহাওয়া পেলে আবার সে বেঁচে যায়। তা আমাদের এই অন্তর যদি পাকসাফ হয়ে যায়, অন্তরকে যদি আমরা পাক করে নিতে পারি, পবিত্র করে নিতে পারি, তাহলে গুনার পরিবেশে গেলেও আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করবেন, আর নেক আমলের পরিবেশে আসলে আল্লাহ নেক আমল করার সুযোগ দিয়ে দিবেন। তাহলে আমরা আল্লাহর কাছ থেকে মাপ পাই না, এর কারণ হলো আমাদের অন্তরটা নাপাক। এখন প্রশ্ন হলো যে আমাদের অন্তর যে নাপাক, এটা বুঝবো কেমনে? এই কথাটা বলাই আমার উদ্দেশ্য। আপনি কিভাবে বুঝবেন যে আপনার অন্তর পাক না নাপাক? আমি কিভাবে বুঝবো যে আমার অন্তর পাক না নাপাক? অন্তত দেখা যায় না। চোখে যদি কম দেখা হয়, দৃষ্টিশক্তি যদি কমে যায়, তাহলে বোঝা যায়, কারণ দেখতে পাই। হাতে যদি দুর্বলতা আসে অথবা প্যারালাইজড হয় কেউ, বোঝা যায়।
কারণ তার এই অঙ্গের মধ্যে একটা অসুখ হয়েছে। তো অন্তরে যে অসুখ হয়, অন্তর যে আমার নাপাক, এটা আমি কেমনে বুঝব? এটা বোঝার উপায় কি? চলতি মাস হলো মুহররম মাস। মুহররম মাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, এই মুহররম মাসটা হলো আল্লাহর মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফিহি ইয়াউমুন তাবা আলা কওমিন ওয়া ইয়াতুবু আলা কওমিন আখারিন। নবীজি বলেন এই মাসের একটা সময় এমন রয়েছে, বান্দা তওবা করলে আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেন। এই মাসে একটা সময় এমন রয়েছে যে আল্লাহ অতীত এরকম বহু লোককে মাফ করেছেন তওবা করার কারণে। নবীজি বলেন কিয়ামত পর্যন্ত আল্লাহ বহু লোককে মাফ করবেন এই তওবা করার কারণে। সুতরাং মাসটা হলো তওবার মাস। এজন্য সামনে যে কথাগুলো শুনবো তওবার নিয়তে শুনবো। আল্লাহ যেন আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। তা আপনি কিভাবে বুঝবেন আপনার অন্তর পাক না না পাক? আমি কিভাবে বুঝবো যে আমার অন্তর পাক না না পাক? কারণ অন্তর পাক না পাকের উপর আমাদের দুনিয়ার জীবন সুন্দর হওয়া নির্ভর করে এবং আখিরাতে মুক্তি নির্ভর করে। দুনিয়ার হেদায়েত নির্ভর করে আর আখিরাতের নাজাত নির্ভর করে। কোনো ব্যক্তি যদি দুনিয়াতে হেদায়েত না পায়, আখিরাতে নাজাত পাবে না। এই হেদায়েতটাই আখিরাতে গিয়ে নাম চেঞ্জ হয়ে যায়। দুনিয়ার জগতে এটার নাম হেদায়েত, নাম চেঞ্জ হয়ে আখিরাতে এর নাম হয় নাজাত। যেমন দৃষ্টান্ত হলো এরকম, আমাদের দেশের কারেন্সির নাম হলো টাকা। আরেক দেশে যান, ওই দেশের কারেন্সির নাম ডলার। আরেক দেশে যান, ওই দেশের কারেন্সির নাম ইউরো বা রিয়াল বা দিনার বা দিরহাম। তো এক এক দেশের কারেন্সির এক এক নাম। একদিক থেকে মিল আছে যে সবগুলাই কারেন্সি। ঠিক তেমনিভাবে দুনিয়াতে যে জিনিসটা হেদায়েত, আখিরাতে গেলে নাম চেঞ্জ হয়ে এর নাম আর হেদায়েত থাকবে না, এর নাম হয়ে যাবে নাজাত। সুতরাং আপনি যদি দুনিয়াতে হেদায়েত পেয়ে যান, আখিরাতে নাজাত পেয়ে যাবেন। আর দুনিয়া যদি হেদায়েত না পান, আখিরাতে নাজাত পাবেন না। এই মানুষ হেদায়েত এবং নাজাত থেকে বঞ্চিত হয় অন্তরের নাপাকির কারণে। অন্তর যদি পাক হয়ে যায় তাহলে সে হেদায়েতও পেয়ে যায়, নাজাতও পেয়ে যায়। তাহলে মূল সমস্যাটা হলো অন্তরের। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্না ফিল জাসাদি মুদগা ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। নবীজি বলেন যে তোমাদের এই দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যদি ঠিক হয়ে যায় তাহলে চোখ ঠিক হয়ে যাবে, সে আর খারাপ জায়গায় চোখ দিবে না। জবান ঠিক হয়ে যাবে, জবান আর অন্যায় কথা বলবে না, মিথ্যা বলবে না, গীবত করবে না, শিকায়েত করবে না। হাত ঠিক হয়ে যাবে, হাত আর অন্যায় পথে অগ্রসর হবে না। পা ঠিক হয়ে যাবে, পা আর অন্যায়ের দিকে অগ্রসর হবে না। লজ্জাস্থান ঠিক হয়ে যাবে, এর দ্বারা ব্যভিচার হবে না। মস্তিষ্ক ঠিক হয়ে যাবে, এর দ্বারা খারাপ চিন্তা আসবে না। এজন্য যার মন যেমন তার চিন্তা তেমন, যার মানসিকতা যেমন তার চিন্তাও তেমন। মনে যদি থাকে খারাপ তাহলে চিন্তাও হবে খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই অন্তর, গোশতের এই টুকরাটা, অন্তরটা, এটা যদি ঠিক হয়ে যায় তোমার সব ঠিক হয়ে যাবে। আর যদি এটা নষ্ট হয়ে যায় তাহলে তোমার জীবনের সব নষ্ট হয়ে যাবে।
এজন্য আমরা হেদায়েত থেকে আর নাজাত থেকে, দুনিয়াতে হেদায়েত একজন মানুষ পায় না কেন আর আখিরাতে একজন মানুষ নাজাত পাবে না কেন? এই অন্তরের কারণে। এই অন্তরটা পাক থাকলে দুনিয়াতে হেদায়েত পেয়ে যাবে, আর অন্তরটা নাপাক হয়ে গেলে দুনিয়াতে হেদায়েত পাবে না। অন্তর পাক হয়ে গেলে আখিরাতে নাজাত পেয়ে যাবে, নাপাক হয়ে গেলে আখিরাতে নাজাত পাবে না। এজন্যই আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই দিন শুধুমাত্র একটা পাক অন্তরেই কাজে আসবে। টাকা পয়সা, সহায় সম্পত্তি, তোমার ঘর বাড়ি এবং সন্তান সন্ততি, এগুলো কোনো কাজে আসবে না। এজন্য আমাদের এই অন্তর পাক না নাপাক এটা আগে বুঝার পর এরপরে এই অন্তরটাকে পাক করার পদ্ধতি কি এটা বলেই আমার আলোচনা আমি শেষ করব। আমরা ইনশাল্লাহ তওবার নিয়তে শোনার জন্য প্রস্তুত আছি তো? ইনশাল্লাহ কে কে প্রস্তুত আছেন আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের অন্তরকে পাক করে নেওয়ার তৌফিক দান করুন। জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহিমাহুল্লাহ, হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, ফাসাদুল কুলুবি মুতাওয়াল্লিদুন মিন সিত্তাতি আশিয়া। তিনি বলেন যে তোমার অন্তর পাক না নাপাক এটা বুঝবা 6টা জিনিস দিয়ে। নিজের সাথে মিলাবেন। আমি খুব দ্রুত বলার চেষ্টা করব যেন আপনাদেরকে একটা সুস্পষ্ট হেদায়েতের এবং নাজাতের রাস্তা দিয়ে যেতে পারে। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন যে তোমার অন্তর পাক না নাপাক এটা বুঝার উপায় হলো 6টা জিনিস। এবার মিলান একটা একটা করে, আপনি আপনার সাথে মিলান। 1 নম্বর, ইউজনিবুনা বিরাজাইত তাওবাতি। একজন মানুষের অন্তর নাপাক হওয়ার একটা আলামত হলো সে গুনাহ করবে এই আশায় যে আমি পরে তওবা করে নেব। এখন গুনাহ করে নেই, পরে তওবা করে নেব। এখন জওয়ানকালে গুনাহ করি, বুড়ো হয়ে গেলে তওবা করে নেব। এখন টাকা পয়সা দরকার, এজন্য হারামভাবে ইনকাম করে নেই, টাকা পয়সা হয়ে গেলে তওবা করে নেব। বুড়া বয়সে হজ করে ভালো হয়ে যাব। বলেন তো এই ধরনের মানসিকতা আমাদের আছে কিনা? আপনি একটা জিনিস মনে রাখবেন যে আপনি তওবা করে নেবেন এই চিন্তায় যদি গুনাহ করেন তাহলে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, তিনি বলেন যে তুমি মূলত আল্লাহর সাথে তামাশা করছো। আল্লাহ তাআলা আমাদের গুনাহ অবশ্যই মাফ করবেন, কোনো সন্দেহ নাই, যদি আমরা তওবা করি। তাহলে গুনাহ মাফের জন্য আল্লাহ তওবা দিয়েছেন, গুনাহ করার জন্য না। কথাকে আমি বুঝাতে পেরেছি? আল্লাহ গুনাহ মাফের জন্য তওবা দিয়েছেন না গুনাহ করার জন্য? গুনাহ মাফের জন্য। আমি পরে তওবা করে নিব এই আশায় গুনাহ করি, তাহলে আমি তওবাকে গুনাহ করার হাতিয়ার বানালাম, গুনাহ মাফের হাতিয়ার বানালাম না। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন অবশ্যই যদি আমরা তওবা করি। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। তওবা করলে ওই বান্দার আমলনামা থেকে গুনাহগুলো আল্লাহ এমনভাবে মিটিয়ে দেন কেমন যেন তার আমলনামাতে কোনো গুনাহই ছিল না। আমরা অনেক সময় এই কাজটা করি, আল্লাহ মাফ করে দিবেন এই আশায় গুনাহ করি, পরে তওবা করে নেব এই আশায় গুনাহ করি, পরে ভালো হয়ে যাব এই আশায় আমরা গুনাহ করি। এটা আলামত হলো আমার অন্তরটা নাপাক। এটা আলামত হলো আমি হেদায়েতের উপর নাই। এটা আলামত হলো আখিরাতে নাজাতের ব্যবস্থা আমার নাই। 2 নম্বর আলামত, ওয়ায়াতাআল্লামুনাল ইলমা
ওয়ালা ইয়ামালুনা বিহি, জানা আছে কিন্তু মানে না। এলেম শিখে, এলেম জানে, একটা জিনিস সম্পর্কে তার জানা আছে কিন্তু সে আমল করে না, মানে না। যেমন আমাদের সমাজের কোন মুসলমান এই কথা জানে না যে নামাজ ফরজ, কিন্তু মানে না? কোন মুসলমান এই কথা জানে না যে আল্লাহকে ছাড়া কাউকে সিজদা দেওয়া যায় না, এরপরও শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে বিভিন্ন জায়গায় সিজদা দেয়? ওই যে সিজদা চলে না এখানে। কোন মুসলমান এই কথা জানে না যে ইবাদত একমাত্র কার জন্য হয়? জানে, বিবেক খরচ করে, সামান্য বিবেক খরচ করলেই সে বুঝে যায় যে ইবাদত আর কারো জন্য না, সিজদা আর কারো জন্য হয় না, মান্নত কারো জন্য হয় না, কারণ এগুলো সব ইবাদত, এগুলো একমাত্র আল্লাহর জন্য হয়। এই একটা সেকেন্ড বিবেক খরচ করলেই হয়ে যায়, মানে না। কোন মুসলমান এই কথা জানে না যে সুদের কারবার হারাম, মানে না। কোন মুসলমান এই কথা জানে না যে মিথ্যা কথা বলা হারাম, মানে না। তাহলে জানে মানে না, এটা এই কথার আলামত যে সে হেদায়েতের উপর নাই, তার আখিরাতে নাজাতের ব্যবস্থা নাই। বারবার মনে করিয়ে দিচ্ছি একটা কথা, সেই কথা হলো এই যে দুনিয়াতে যে পরিমাণ হেদায়েত পাবেন, আখিরাতে ওই পরিমাণ নাজাত পাবেন। দুনিয়াতে যদি আপনার হেদায়েত পান এতটুকু যে আপনি জান্নাত বিনা হিসাবে চলে যাবেন, তাহলে আখিরাতে আপনি জান্নাত আসলে বিনা হিসাবে চলে যাবেন। আর যদি এরকম হয় যে আপনি দুনিয়াতে হেদায়েত পেয়েছেন, কোনোভাবে ঈমানটা টিকে আছে, আর আখিরাতে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, তাহলে সেটাই হবে। দুনিয়াতে যতটুকু হেদায়েত, আখিরাতে ততটুকু নাজাত। একজন মানুষের অন্তর নাপাক হওয়ার 2 নম্বর আলামত হলো জানে কিন্তু মানে না। 3 নম্বর আলামত, ওয়া ইযা আমিলু লা ইয়াখলুসুনা বিহি। 3 নম্বর আলামত হলো অনেক সময় আমল করবে, অনেক সময় আমল করবে কিন্তু ওই আমলে ইখলাস থাকবে না। ওই আমল করবে মানুষকে দেখানোর উদ্দেশ্যে। যেমন হজ করবে কেন? নির্বাচনে পাশ করার জন্য, হাজী সাহেব যেন লাগানো যায়। সদকা করবে কেন? দানবীর সাজার জন্য। ভালো মানুষ সাজবে কেন? যেন মানুষ তাকে বিশ্বাস করে, ব্যবসার সুবিধার জন্য। তাহলে আমল করবে কিন্তু ইখলাস থাকবে না, এটা এই কথার আলামত যে সে হেদায়েতের উপর নাই। আমি দ্রুত বলে যাচ্ছি, আপনারা শুধু মিলিয়ে নেবেন, অন্যের সাথে না, নিজের সাথে মিলিয়ে নেবেন, আর দেখবেন যে আপনি কতটুকু হেদায়েতের উপর আছেন। অন্য আরেকজন কতটুকু হেদায়েতের উপর আছেন এটা না, আপনি দেখেন যে আপনি কতটুকু হেদায়েতের উপর আছেন। আবার স্মরণ করিয়ে দিচ্ছি, যতটুকু হেদায়েত পাবেন ততটুকু নাজাত পাবেন। হেদায়েত কম, নাজাত কম। হেদায়েত বেশি, নাজাতের সম্ভাবনা বেশি। 4 নম্বর আলামত, 4 নম্বর আলামত হলো ওয়ালা ইয়াকুলুনা রিজকাল্লাহি ওয়ালা ইয়াশকুরুন। আল্লাহর দেওয়া নেয়ামত ভোগ করবে, আল্লাহর নেয়ামত ভোগ করবে কিন্তু শুকর আদায় করবে না। আল্লাহর দেওয়া নেয়ামত ভোগ করে শুকর আদায় না করা, এটা সাধারণ গুনাহ না, কিন্তু শুকর আদায় না করা এটা ক্ষেত্র বিশেষ কুফরি, ক্ষেত্র বিশেষ কবিরা গুনাহ। আল্লাহর দেওয়া নেয়ামতের শুকর আদায় না করা। যেমন সোজাভাবে একটু বুঝেন, একজন মানুষ যদি বাহ্যিক দৃষ্টিতে কোনো নেয়ামত তার কাছে নাও থাকে, হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন যে তারপরও তার কাছে 2টা নেয়ামত আছে। প্রতিটা সেকেন্ডে আল্লাহ তাকে 2টা নেয়ামত দিয়ে যাচ্ছেন। একটা নেয়ামত হলো নিঃশ্বাস নেওয়ার নেয়ামত, আরেকটা নেয়ামত হলো নিঃশ্বাস ছাড়ার নেয়ামত। আপনি নিঃশ্বাস নেওয়ার পরে আল্লাহ তাআলা যদি বলেন যে আর বাইরে আসবি না, আমার হুকুম, তাহলে আপনার পরিচয় লাশ। নিঃশ্বাস ছাড়ার পর আল্লাহ যদি বলেন ভিতরে আর যাবি না,
তাহলে আপনার পরিচয় লাশ। এর উপরে আল্লাহ আমাদেরকে এই পরিমাণ নেয়ামত দিয়েছেন। একজন মানুষ পানির ভিতরে ডুব দিয়ে থাকলে যেমন তার চারিদিকে পানি থাকে, আল্লাহ আমাদেরকে ঠিক তেমনিভাবে তার নেয়ামতের ভিতরে ডুবিয়ে রেখেছে। একটু চিন্তা করে দেখেন, সোজাভাবে একটু চিন্তা করে দেখেন, আল্লাহ যদি এই মস্তিষ্ক ঠিক না রাখতেন তাহলে পাগল হইতাম। এই যে মাজারের সামনে কয়েকটা পাগল দেখলাম, এই যে পাগলগুলা আর আপনার মধ্যে ব্যবধানটা কি? সেও আল্লাহর কাছে বলে নাই, হে আল্লাহ আপনি আমাকে ঠিক রেখে, মস্তিষ্ক ঠিক রেখে দুনিয়াতে পাঠায়েন, আপনিও বলেন নাই। তাহলে আল্লাহ তাকে পাগল করলেন আর আপনি সুস্থ থাকলেন। চিন্তা করেছেন কত বড় নেয়ামত বিনা দরখাস্তে আল্লাহ আপনাকে দিয়ে রেখেছেন। এই চোখ না থাকলে আমি অন্ধ হতাম। জগৎ বিখ্যাত বুজুর্গ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ এক রাত, সারা রাত একটা সিজদা দিয়ে কাটিয়েছেন, শুধুমাত্র চোখের শুকর আদায় করে। শুধু চোখের শুকর আদায় করে সারা রাত সিজদায় তিনি পড়েছিলেন। আল্লাহ আমাকে চোখটা দিয়েছেন, চোখটা না দিলে আমি অন্ধ হতাম, আমার মা বাবাকে দেখতে পেতাম না, আমার সন্তান সন্ততিকে দেখতে পেতাম না, আমার প্রিয়জনকে দেখতে পেতাম না। আল্লাহ আমাকে চোখটা দিয়েছেন, কত বড় নেয়ামত। আল্লাহ যদি জবান না দিতেন আমি বোবা হতাম, আল্লাহ হাত না দিলে আমি প্রতিবন্ধী হতাম, আল্লাহ পা না দিলে প্রতিবন্ধী হতাম, টাকা পয়সা না দিলে আমি ফকির হতাম, ইজ্জত না দিলে আমি লাঞ্ছিত হতাম। এত সব নেয়ামত বিনা দরখাস্তে দান করেছেন কে? কয়দিন শুকর আদায় করেছে? কয়দিন শুকর আদায় করেছে? হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহর কথাই আপনাদেরকে শোনাচ্ছি। এক রাতে তিনি একটা আয়াত তেলাওয়াত করে সারা রাত কাটিয়েছেন। ওই আয়াতটা হলো, আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ এত নেয়ামত দিয়েছেন যে তুমি গুণে শেষ করতে পারবে না। সকালবেলা যখন হলো, লোকেরা জিজ্ঞেস করলো যে আপনি সারা রাত এই একটা আয়াত পড়ে কাটিয়ে দিলেন, আর কোনো আয়াত তেলাওয়াত করলেন না, ব্যাপারটা কি? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি কি করব, আমি যখন চোখ মেলি, ঘুম থেকে উঠে যখন আমার চোখটা খুলে, চোখ খোলার পর থেকে চোখ বন্ধ করা পর্যন্ত যেখানেই তাকাই সেখানেই আমি আল্লাহর নেয়ামত দেখতে পাই। কারণ এই সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন কার জন্য? আমাদের জন্য। তাহলে যেদিকে তাকাই সেদিকে আল্লাহর নেয়ামত। এই আশেপাশে যা কিছু আছে সব আল্লাহ আমাদেরকে দিয়ে রেখেছেন কেন? আমাদের জন্যই। তাহলে সব আল্লাহর নেয়ামত। এজন্য আল্লাহর আরেক খুব সুন্দর করে বলেন, সাজার মে হাজার মে তেরে রঙ্গ বু হ্যায়, যেদার দেখতা হুঁ উধর তু হি তু হ্যায়। যেদিকে তাকাই ও আল্লাহ, ওদিকে তো আপনার কুদরতার নেয়ামতই দেখতে পাই। লিকুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদ। এজন্য আল্লাহর নেয়ামতের শুকর যদি আদায় আপনার করতে না পারেন, তাহলে আলামত হলো যে আপনার অন্তরটা নাপাক। অন্তর নাপাক, অন্তর নাপাক। আমার আর আপনার অন্তর নাপাক কিনা এটা বুঝার কয়টা আলামত বললাম? 4টা। 5 নম্বর আলামত, ওয়ালা ইয়ারদাউনা বিকিসমাতিল্লাহ। অন্তর নাপাক হওয়ার 5 নম্বর আলামত হলো আল্লাহর দেওয়া বন্টনে সে খুশি না। তার মনে কষ্ট, আল্লাহ কেন আমাকে টাকা পয়সা দেয় নাই। তার মনে কষ্ট, আল্লাহ কেন আমাকে কালো করলেন। তার মনে কষ্ট, আল্লাহ কেন আমাকে অসুস্থতা দিলেন। তার মনে কষ্ট, আল্লাহ কেন আমাকে অভাবে রাখলেন। এই যে এই আল্লাহ কেন তাকে এটা থেকে বঞ্চিত করলেন, এটা তার অভিযোগ এবং মনোকষ্ট। যার কাছে এই অভিযোগ আর এই মনোকষ্ট থাকে, আলামত হলো সে হেদায়েতের উপর নাই, তার অন্তর নাপাক। হযরত রাবিয়া বসরিয়া রাহিমাহুল্লাহ দেখেন,
আল্লাহর ওলিদের চিন্তাটা কেমন ছিল একটু দেখেন। হযরত রাবিয়া বসতিয়া রাহিমাহুল্লাহ তিনি একদিন শুকনা রুটি খাচ্ছিলেন, সাথে কোনো তরকারি নেই, শুধু শুকনা রুটি। এখন চিবানো যাচ্ছে না, শক্ত। রাবিয়া বসতিয়া রাহিমাহুল্লাহ আল্লাহর শুকর আদায় করতেছেন। কি বলে জানেন? বলতেছেন, ওগো আল্লাহ, আপনি এত বড় মালিক, এই সমস্ত জগৎটা আপনি সৃষ্টি করেছেন, আর আমি আপনার একজন নগণ্য বান্দি। আল্লাহ, ওগো আল্লাহ, আপনার অসংখ্য অগণিত বান্দা বান্দি, অসংখ্য অগণিত আপনার সৃষ্টি, আপনি সবাইকে রিজিকের ব্যবস্থা করেন। এই রিজিকের ব্যবস্থা করার সময় আপনি রিজিক বন্টন করেন, কে কতটুকু পাবে, কার কাছে কতটুকু যাবে। ওই বন্টন করার সময় আপনি আমি রাবিয়ার নামটাও মনে রেখেছেন। আমি রাবিয়ার নামটা যদি আপনি মনে না রাখতেন তাহলে আমার কাছে তো এই রুটিটা আসতো না। আপনি আমার নামটা মনে রেখেছেন বিধায় তো আমার কাছে এই রুটিটা আসছে। এটাকে বলা হয় আল্লাহর দেওয়া বন্টনে খুশি হওয়া। বিপদে পড়লে অভিযোগ না, আল্লাহ এর ভিতরে আপনার জন্য কল্যাণ রেখেছেন। আপনি চিন্তা করেছেন একটা পিঁপড়া আপনাকে বিপদে ফেলতে পারে। গত কয়েকদিন আগে এক ছাত্র এসেছে আমার কাছে ছুটির জন্য। তার সমস্যাটা কি? অনেক দিন সে ঘুমাইতে পারে না ঠিক মতো। তো কেন ভাই ঘুমাইতে পারো না কেন? তো সে বলতেছে, হুজুর, এই চোখের যে পাপড়িটা আছে, আমাদের সবার চোখের পাপড়ি হলো বাইরে। সে বলতে, হুজুর, আমার চোখের একটা পাপড়ি, একটা, বলেন সাইজ কতটুকু? বলে, আমার চোখের একটা পাপড়ি চোখের বাইর থেকে না, এটা ভিতর থেকে উঠতেছে। একটা ভিতর থেকে উঠার কারণে এখন আমি চোখ বন্ধ করতে পারি না। চোখ বন্ধ করলে আমার কাছে মনে হয় সুই দিয়ে আমাকে কিছু একটা ফুটায়, যার কারণে আমি ঘুমাইতে পারি না। ওই বেচারা এখন এই চোখের অপারেশনের জন্য, চিকিৎসার জন্য সে চেন্নাই যাবে। এই কারণে সে ভিসা টিসা হয়ে গেছে, দরখাস্তের জন্য আসছে, ছুটির জন্য আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে কত বিপদ থেকে হেফাজত করে। করোনা ভাইরাস যখন এসেছিল তখন শুনেছি যে একটা ভাইরাসের সাইজ, এটা নাকি একটা চাউলের দানার কয়েক হাজার ভাগের এক ভাগ। একটা ছোট্ট ভাইরাস আমাদেরকে পুরা পৃথিবীকে কাত করে ফেলেছে। তো আল্লাহ এভাবে কত অসংখ্য, একটা ইঁদুর দৌড় দিলেও আপনি হার্ট অ্যাটাক করতে পারেন, একটা তেলাপোকার কারণে বড় বিপদ আসতে পারে। সুতরাং আল্লাহ আমাদেরকে এভাবে হেফাজত করে যাচ্ছেন, আমরা কোনো অবস্থাতেই সমস্যায় পড়লে, বিপদে পড়লে, অভাবে পড়লে, মনের বিপরীত কিছু ঘটলে আল্লাহর ব্যাপারে অভিযোগ করব না। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, নবীজি শোনাচ্ছেন, হে বনি আদম, তুমি যদি আমার দেওয়া বন্টনে সন্তুষ্ট না থাকো, ফালইয়াত্তাখিজ রাব্বান সাওয়াই, তাহলে আমাকে রব মানার দরকার নাই তোমার। আমাকে বাদ দিয়ে তুমি আরেকজনকে রব মানো। আমাকে রব মানলে তুমি আমার দেওয়া বন্টনে সন্তুষ্ট থাকতে হবে। এজন্য আল্লাহর দেওয়া বন্টনে সন্তুষ্ট থাকার রাস্তা, একটার নাম শুকর আর একটার নাম সবর। পেয়েছি শুকর, পাই নাই সবর। আমি সুন্দর শুকর, আমি কালো সবর। আমার অভাব আছে সবর, আমার অভাব নাই শুকর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজাবান লিল মুমিন, মুমিনের জন্য আশ্চর্যজনক বিষয় হলো এই যে শুকর করলেও লাভ, সবর করলেও লাভ। শুকরের বিনিময়ে সে জান্নাত পেয়ে যায়, সবরের বিনিময়ে সে জান্নাত পেয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দেওয়া বন্টনে সন্তুষ্ট থাকবো তো ইনশাআল্লাহ। 6 নম্বর আলামত, আমাদের অন্তর পাক না না পাক, এর 6 নম্বর আলামত হলো, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়ায়াদফুনুনা মাউতাহুম ওয়ালা ইয়াতাবিরুন, প্রতিদিন সে কত মানুষকে কবর দেয়, কত মানুষকে দেখে যে তার সামনে সে কবরবাসী হয়ে গেছে। আমরা যারা এখানে আসি,
আমরা আমাদের কত কাছের মানুষকে দেখেছি কয়েক বছর আগে জীবিত। এর অর্থ হলো আমিও ওইদিকেই অগ্রসর হচ্ছি, আমার গন্তব্য ওইদিকেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খুব সুন্দর করে বলতেন, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদাত নাফসুন ওয়াকাদ আনকাসতা মিন উমরিকা জুজআ। তিনি বলতেন, তোমার এই জীবন তো কিছু নিঃশ্বাসের সমষ্টি। একটা নিঃশ্বাস তোমার থেকে চলে গেছে, এর অর্থ হলো জীবনের একটা অংশ চলে গেছে। এই অংশটা তুমি আর জীবনে ফিরিয়ে আনতে পারবা না। তো কত মানুষকে আমরা দেখি যে কবরে চলে যাচ্ছে, বুড়ো হয়ে যাওয়ার পরে কবরে চলে যাচ্ছে, কিন্তু সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না। এটাও আলামত হলো আমরা হেদায়েতের উপর নাই। এজন্য আমরা হেদায়েতের উপর আসতে রাজি আছি কিনা বলেন, হেদায়েতের উপর আসতে রাজি আছেন কিনা? আমাদের এই অন্তরের নাপাকি দূর করার জন্য রাজি আছেন কিনা? কে কে রাজি আছে একটু আল্লাহকে দেখায়। আল্লাহ আপনি আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করেন, সবাই বলে আমিন। যদি আপনি হেদায়েতের উপর আসতে চান, যদি আপনি আপনার অন্তরটাকে পাক করতে চান, সাফ করতে চান, যদি চান যে আমি আখিরাতে নাজাত পাবো, তাহলে আপাতত আপনাদেরকে আমি ছোট্ট করে 4টা পরামর্শ দিয়ে যাব। এই 10 মিনিটে 4টা পরামর্শ দিয়ে যাব। ইনশাআল্লাহ এই 4টা পরামর্শ অনুযায়ী চলতে পারলে আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ হেদায়েত 100 দিয়ে দিবেন। এই জন্য এই 4টা পরামর্শ মেনে চলবো ইনশাআল্লাহ। এই 4 পরামর্শ মেনে আস্তে আস্তে অন্তরকে পাক সাফ করব। একদিনে যে আপনি অন্তর পাক সাফ করে আব্দুল কাদের জিলানী হয়ে যাবেন, এটা হবে না। আস্তে 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 আপনাকে এই অন্তরটাকে পাক সাফ করতে হবে, কিন্তু শুরুটা করতে হবে। শুরুটা না করলে অন্তর জীবনও পাক হবে না। কবরে চলে যাবেন, হেদায়েতও ভাগ্যে নাই, নাজাতও ভাগ্যে নাই। তাহলে এই জীবন দুর্ভাগার জীবন। 1 নম্বর কাজ তাওবা। বলেন 1 নম্বর কাজ কি? 1 নম্বর কাজ কি? অন্তরটাকে পাক করার, সাফ করার 1 নম্বর কাজ হলো তওবা। একজন মানুষের জিন্দেগিতে সবচাইতে বড় মুসিবত কি জানেন? আপনি মনে করতে পারেন সবচাইতে বড় মুসিবত হলো কারো ছেলে মারা যাওয়া, মেয়ে মারা যাওয়া। কেউ বলবেন যে বড় মুসিবত হলো একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়া। কেউ বলবেন যে ঋণের বোঝা মাথায় চলে আসা। যে যে বিপদে আছেন আপনি মনে করতে পারেন এটাই সবচাইতে বড় বিপদ। না, এগুলো বিপদ, কিন্তু এগুলো সবচাইতে বড় বিপদ নয়। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন যে সবচাইতে বড় বিপদ হলো আযমুল মাসাইব তাসাবাতুল কলব। সবচাইতে বড় বিপদ হলো অন্তর নাপাক হয়ে যাওয়া। সবচাইতে বড় বিপদ হলো অন্তর শক্ত হয়ে যাওয়া। গান শুনতে আপনার কাছে ভালো লাগে, তেলাওয়াত ভালো লাগে না, অন্তর নাপাক। আপনার কাছে দ্বীনি মজলিস ভালো লাগে না, গুনার মজলিস ভালো লাগে, অন্তর নাপাক। ফেসবুকে সময় কাটাতে ভালো লাগে, দ্বীনি পরিবেশে সময় কাটাতে ভালো লাগে না, অন্তর নাপাক। এই অন্তর নাপাক হয়ে যাওয়াটা একজন মানুষের জীবনের সবচাইতে বড় মুসিবত। এর চাইতে বড় মুসিবত আর নাই। কারণ দুনিয়ার মুসিবতে আপনি যদি পড়েন, তাহলে মুসিবতকে যদি কাজে লাগাইতে পারেন, তাহলে এই মুসিবত আপনার নাজাতের উসিলা হবে। বলতে পারেন মুসিবতকে কেমনে কাজে লাগানো যায়? মুসিবতকে কাজে লাগাবেন, আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করবেন না। আল্লাহ কেন এই মুসিবত দিলেন এই অভিযোগ আপনার নাই, বরং আল্লাহ মুসিবত দিয়েছেন, আপনি আল্লাহর উপর সন্তুষ্ট যে আল্লাহ আমার কল্যাণের জন্যই করেছেন, ভালোর জন্যই করেছেন। দ্বিতীয় কাজ হলো যে আপনি আল্লাহর কাছে তওবা করবেন যে মুসিবতে পড়ছি, নিশ্চয় আমার গুনার কারণে কাজে আমি তওবা করলাম। তৃতীয় কাজ হলো মুসিবত দূর করার জন্য সদকা করলেন, নেক আমল করলেন। এই কাজগুলো যদি আপনি করতে পারেন, তাহলে এই মুসিবতই আখিরাতে আপনার গুনাহ মাফের এবং নাজাতের উসিলা হয়ে যাবে। তাহলে দুনিয়ার মুসিবত আপনার জন্য নাজাতের উসিলা হতে পারে যদি আপনি কাজে লাগাইতে পারেন,
কিন্তু অন্তর নাপাক হয়ে যাওয়া এটা এমন এক মুসিবত, এই মুসিবতে যদি কেউ পড়ে তাহলে আখিরাতে তার জন্য জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই, রাস্তা নাই, দ্বিতীয় কোনো ঠিকানা তার জন্য নাই। এজন্য এই অন্তরটাকে পাক করার জন্য 10 মিনিটে বলেছিলাম যে 4টা পরামর্শ দিব। আমরা এই 4টা পরামর্শ মানবো ইনশাআল্লাহ, বলি না ইনশাআল্লাহ। আমি দোয়া চাই আল্লাহ যেন আমাকেও মানার তৌফিক দান করেন, আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকেও মানার তৌফিক দান করুন। 1 নম্বর পরামর্শ হলো তওবা করা। আপনি যত বেশি তওবা করবেন, যত বেশি ইস্তেগফার করবেন, যত বেশি আস্তাগফিরুল্লাহ এই জিকির করবেন, আর মনে মনে বলবেন ওগো আল্লাহ অতীতে যত গুনাহ করেছি সব গুনাহ থেকে আপনার কাছে মাফ চাই। এটা হলো আস্তাগফিরুল্লাহর অর্থ। এই অর্থটার দিকে খেয়াল করে আপনার গুনাহগুলোর কথা মনে করে আপনি আল্লাহকে যদি সরি বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন, তাহলে আল্লাহ তাআলা এই আস্তাগফিরুল্লাহর উসিলায় আপনার অন্তরটাকে আস্তে আস্তে পাক সাফ করে দেবেন। এজন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্তর সাদা, একটা গুনাহ করলে একটা দাগ পড়ে, একটা গুনাহ করলে আরেকটা দাগ পড়ে। বান্দা যখন ইস্তেগফার করে তখন ওই দাগগুলো আস্তে 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 মুছে যেতে থাকে। এজন্য বেশি বেশি করে ইস্তেগফার করবেন তো ইনশাআল্লাহ, বলেন তো করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই জিনিসটাও করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। ইস্তেগফার করলে আপনার দুনিয়ারও ফায়দা আছে, কারণ দুনিয়ার যে আপনার এই সমস্যাগুলো, বলেন তো কি কারণে? গুনার কারণে। দুনিয়া যে আপনি মুসিবতে আছেন, পেরেশানিতে আছেন, কি কারণে? গুনার কারণে। কাজে আপনি ইস্তেগফার করলে আপনার মুসিবতও দূর হবে, কারণ গুনাহ মাফ হয়ে গেলে মুসিবত দূর হয়ে যাবে। আপনি ইস্তেগফার করলে আপনার বিপদও দূর হবে। এজন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি বেশি করে ইস্তেগফার করে আল্লাহ তার সব পেরেশানি দূর করে দেন এবং আল্লাহ তার জন্য অগণিত অসংখ্য রিজিকের ব্যবস্থা করে দেন এবং তার সব বিপদ দূর করে দেন। এজন্য বেশি করে ইস্তেগফার করে করে অন্তরটাকে পাক করব তো ইনশাআল্লাহ। কাপড় যদি ময়লা হয়ে যায় তাহলে ব্যবহার করি কি? সাবান যত ঘষবেন, যত কাপড়কে মলবেন, কাপড় তত পাক সাফ হবে। ইস্তেগফার হলো গুনার সাবান। আপনি ইস্তেগফার যত গুনাতে লাগাবেন, যত বেশি তওবা করবেন, আল্লাহ আপনার অন্তরটাকে তত পাক সাফ করবেন, আল্লাহ আপনার জন্য তত বেশি হেদায়েত আর নাজাতের ব্যবস্থা করে দিবেন। আপনি দেখছেন না বাচ্চারা পেন্সিল দিয়ে লেখে, পেন্সিল দিয়ে লেখার পরে একটা রাবার দিয়ে আবার উঠিয়ে ফেলে। আমাদের গুনার যে দাগটা অন্তরে পড়ে ওটা হলো পেন্সিলের লেখার মতো, ইস্তেগফার করলেন ওটা হলো রাবারের মতো। কেমন যেন এই অন্তরের মধ্যে আপনি গুনার দাগ ফেললেন আর ওই রাবার দিয়ে আপনি ইস্তেগফারের রাবার দিয়ে ওই দাগটাকে আপনি মুছে ফেললেন। এজন্য বেশি করে ইস্তেগফার করব ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ। 2 নম্বর হলো নামাজের বিশেষ গুরুত্ব দিবেন। কোন লোক যদি নামাজ না পড়ে আর বলে যে আমি ভালো মানুষ, এই কথা মিথ্যা কথা। কারণ কোনো বেনামাজি ভালো হতেই পারে না, কোনো বেনামাজি কখনো ভালো হতেই, কারণ যে আল্লাহর সাথে 2 নম্বরই করে সে মানুষের সাথে 1 নম্বরই কেমনে করবে। এজন্য সামনে ভোট আসতেছে, এটাও বলে রাখি, কোনো বেনামাজিকে ভোট দিয়েন না। বেনামাজিকে ভোট দিলেন তো আবার মরলেন, এক ধোঁকাবাজ থেকে বেঁচে আরেক ধোঁকাবাজের আশ্রয় গেলেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত বলেছেন এটা, যে ইউসাদ্দাকু ফিহাল কাযিব, যে মিথ্যুককে মানুষ সত্যবাদী মনে করবে, সত্যবাদীকে মানুষ মিথ্যুক মনে করবে, খেয়ানতকারীকে মানুষ আমানতদার মনে করবে, আমানতদারকে মানুষ খেয়ানতকারী মনে করবে। এটা কিয়ামতের আলামত। কোনো বেনামাজি কখনো আমানতদার হতে পারে না, বেনামাজি কখনো সত্যবাদী হতে পারে না।
বেনামাজি কখনো ভালো মানুষ হইতে পারে না, এজন্য কোনো বেনামাজিকে ভোট দিবেন না। যাই হোক, এটা প্রাসঙ্গিক একটা কথা বললাম। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, নামাজ আপনার জিন্দেগিতে যত আসবে গুনাহ তত মাফ হবে। কারণ নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচায়, এই বক্তব্য স্বয়ং আল্লাহ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তো নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচায়, এই বক্তব্য স্বয়ং আল্লাহ। আপনি যত বেশি নামাজে মনোযোগী হবেন, নামাজকে গুরুত্ব দিবেন, আল্লাহ আপনাকে তত বেশি হেদায়েত দিবেন, আখিরাতে আপনার নাজাতের তত বেশি ব্যবস্থা করবেন। এজন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে নাজাতও বলেছেন, হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে দলিলও বলেছেন। একজন মানুষের ঈমানের দলিল, আপনার জমির যেরকম দলিল থাকে ঠিক তেমনিভাবে আপনার ঈমানের দলিল হলো নামাজ। নামাজ আবার একজন মানুষের নাজাত। এজন্য নামাজ আপনার জিন্দেগিতে চলে আসলে আল্লাহ আপনার জিন্দেগিতে হেদায়েত আস্তে আস্তে নিয়ে আসবে। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারি না কেন? আলহামদুলিল্লাহ, আমি আশা করি এবং ধারণা রাখি, সুধারণা, আমরা এখানে সবাই নামাজি। যারা নামাজ 5 ওয়াক্ত, কিন্তু যারা 5 ওয়াক্ত পড়তে পারে না, হয়তো 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না, 4 ওয়াক্ত পড়ে, আর 1 ওয়াক্ত পড়ে না, এর মূল কারণ হলো ফজরের নামাজটা ঠিকমতো না পড়া। ফজরের নামাজটা হলো বাকি 4 ওয়াক্ত নামাজের সিকিউরিটি। 4 ওয়াক্ত নামাজের সিকিউরিটি কোন নামাজ বলেন? ফজরের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা বলেছেন। নবীজি বলেন যে তুমি ফজর নামাজ পড়লে আল্লাহর জিম্মায় চলে যাও, ফজরের নামাজ পড়ে তুমি আল্লাহর জিম্মায় চলে যাও। কাজে তুমি তোমার জিম্মাতে ফজর নামাজ পড়ো, বাকি 4 ওয়াক্ত নামাজ সময় মতো পড়িয়ে দেওয়ার ব্যবস্থা আর মন মানসিকতা আল্লাহ তোমাকে দিয়ে দিবেন। ফজর নামাজ যদি না পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফসি কাসলানা, যদি সে ফজর নামাজটা না পড়ে, তার এই অন্তরটা নাপাক থাকে। তাহলে অন্তর পাক সাফ করার জন্য সব নামাজই গুরুত্বপূর্ণ। তোর মধ্যে বেশি গুরুত্বপূর্ণ কোন নামাজ বলেন? অন্তরটাকে পাক করার জন্য সব নামাজই গুরুত্বপূর্ণ, তোর মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হলো ফজর নামাজ। কারণ ফজর নামাজ না পড়লে নবীজি বলেন তোমার অন্তরটা নাপাক থাকে। 3 নম্বর পরামর্শ হলো, যদি আপনি অন্তরটাকে পাক সাফ করতে চান, দুনিয়াতে হেদায়েত চান, আখিরাতে নাজাত চান, তাহলে 3 নম্বর পরামর্শ হলো আল্লাহ তাআলার জিকিরের অভ্যাস করবেন। বিশেষ করে কোরআন তেলাওয়াত হলো সবচাইতে উত্তম জিকির। আফদালুজ যিকরি তেলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত যদি না পারেন শিখে নেবেন, যদি সহি না থাকে সহি করে নেবেন, যদি সহি থাকে বেশি বেশি তেলাওয়াত করবেন, যদি এখন জানা না থাকে তাহলে শিখে নেবেন। কোরআন তেলাওয়াত যদি সহি না করে তাহলে অবস্থা কি হয় জানেন? আমি একটা ছোট্ট ঘটনা বলি, তাহলে বুঝবেন, সহজেই বুঝবেন, এরপরে সামনে চলে যাচ্ছে। আমাদের একজন বুজুর্গ ছিলেন নিকট অতীতের, তার নাম ছিল হযরত শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি, মহিউসুন্নাহ শাহ আবরারুল হক রহমুল্লাহ। শাহ আবরারুল হক রহিমুল্লাহ উনি একবার গেছেন লন্ডনে, ইংল্যান্ডে তিনি লিফটের কাছে গিয়ে বললেন যে ভাই লেফট কেদার হয়, ভাই লেফট কোন দিকে? এটা শুনে মেজবান তো খুব শরম পেয়ে গেছে, এত বড় হুজুর লিফট উচ্চারণ করতে পারে না, বলে যে লেফট। লেফট মানে হলো বাঁ দিক, আর লিফট মানে যেটা উপরে উঠে। হুজুর ইচ্ছা করেই বললেন যে ভাই লেফট কেদার হয়। মেজবান কানে কানে এসে বললেন হুজুর শব্দ তো লেফট নয়। হুজুর সঙ্গে সঙ্গে বললেন যে আমি তো এটাই বলি, কোরআনটা সহি করো, সহি না করলে তোমার লেফট হয়ে যাবে। কথা বুঝেন নাই মনে হয়। আলহামদু আপনি যদি পড়েন আলহামদু, তা আলহামদু মানে ধ্বংস ধমক যা কিছু আছে, আলহামদুলিল্লাহ মানে ধমক ধ্বংস সব আল্লাহর জন্য দিয়ে দিলেন। আর আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহ। দেখেন সামান্য উচ্চারণে ব্যবধান। বহু লোক আছে এরকম, আমি একবার এক আল্লাহর বান্দাকে পাইছি, তিনি বলেন যে হুজুর আমি প্রতিদিন কুলফু আল্লাহ আহাদ 200 বার করে পড়ি। বলেন তো 200 বার না 2 কোটি বারও যদি সে কুলফু আল্লাহ আহাদ পড়ে, তাহলে এই তেলাওয়াত তার কোনো কাজে আসবে?
এজন্য ভাই কোরআন তেলাওয়াত সহিহ না করাটা এটা সাধারণ কোনো গুনাহ না, এটা কবিরা গুনাহ। অন্তত নামাজের মধ্যে যতটুকু তেলাওয়াত দরকার এতটুকু তেলাওয়াত সহিহ না করাটা কবিরা গুনাহ। এমন এক গুনাহ যে গুনাহ আপনি আমাদের কোনো কোনো আলেম বলেন যে ঘুমের ভিতর আপনার এই গুনাহটা হয়, এই কোরআন তেলাওয়াত সহিহ না করার গুনাহ। কোরআন তেলাওয়াত, কোরআন আপনি যত তেলাওয়াত করবেন, যত সহিহ করবেন, কোরআনের সাথে আপনার সম্পর্ক যত বেশি হবে। কোরআন তো আল্লাহ নাজিলই করেছেন হেদায়েতের জন্য। কোরআনের সাথে আপনার সম্পর্ক যত বেশি হবে, আল্লাহ আপনার অন্তরটাকে তত পাক করবেন, আল্লাহ আপনার অন্তরটাকে তত সাফ করবেন। এজন্য জিকির অর্থাৎ আর উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। আপনি এগুলা জিকিরের সাথে তেলাওয়াতের সাথে আপনার দিলটাকে যত বেশি লাগাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেক জিনিস ঘষা মাজা করে পাক পরিষ্কার করার মাজুনি আছে, আর এই অন্তরটা নাপাক হয়ে গেলে এটাকে পাক পরিষ্কার করার মাজুনির নাম হলো আল্লাহর জিকির। আর আল্লাহ জিকিরের মধ্যে সবচাইতে উত্তম জিকির কোন জিকির? কোরআন তেলাওয়াত। অল্প সময়ে বেশি সওয়াব কামানোর, অল্প সময়ে দ্রুত হেদায়েত পাওয়ার, অল্প সময়ে দ্রুত নাজাতের ব্যবস্থা করার সবচাইতে শক্তিশালী আমলের নাম হলো কোরআন তেলাওয়াত। এত অল্প সময় এত নেকি কামানোর আর কোনো ইবাদত নেই। আপনি কয়েক সেকেন্ডে কয়েক শত নেকি আপনার আমলনামায় জমা করে ফেলতে পারতেছেন। 1 মিনিট আপনি যদি কথার কথা সূরা ফাতিহা পড়তে আপনার বড় জোর 1 মিনিট সময় লাগে, 1 মিনিটও লাগে না। 1 মিনিট আপনি আপনার কয়েক হাজার নেকি আপনার আমলনামায় জমা হয়ে যাচ্ছে। 1 হরফে 10 নেকি করে হিসাব করেন, তাহলে অল্প সময়ে সবচাইতে বেশি নেকি কামানোর সবচাইতে সহজ আমলের নাম হলো কোরআন তেলাওয়াত। এর চাইতে এত অল্প সময়ে এত নেকি এনে দেওয়ার আরেক আমল নাই। আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে বেশি বেশি করে সম্পর্ক রাখার তৌফিক দান করুন। পারবো না ইনশাআল্লাহ? 4 নম্বর কাজ, যদি এই অন্তরটাকে পাক করতে চান, সাফ করতে চান, তাহলে যারা অন্তর পাক করে, যারা অন্তর সাফ করে, পরামর্শ দেয় তাদের কাছে যাবেন। শরীরের রোগী হলে ডাক্তারের কাছে যান, অন্তর রোগী হলে অন্তর ডাক্তারদের কাছে যাবেন। অন্তরের ডাক্তার কারা? শরীরের রোগীর ডাক্তার যেমন আছে, অন্তরের রোগীর ডাক্তারও আছে। অন্তরের রোগীর ডাক্তার হলো হক্কানি আলেম ওলামা, হক্কানি ওলামা ইকরাম। আপনি ধরেন আপনার মসজিদের ইমাম সাহেবের কাছে এসে আপনি 5 মিনিট প্রতিদিন বসে থাকেন, অথবা আপনি একবারে কাছে বসার দরকার নাই, হুজুরকে দেখে হুজুর দিকে তাকিয়ে আপনি 5 মিনিট দূর থেকে বসে থাকেন, 5 মিনিট শুধু হুজুরের কাছে বসেছিলেন। আমি আপনাকে গ্যারান্টি দেব এই 5 মিনিটের আসর, এই 5 মিনিটের প্রভাব আপনার রাতের 12টায় অনুভব করবেন যখন আপনি মোবাইল হাতে নেবেন। যখন আপনি মোবাইল হাতে নেবেন তখন 5 মিনিটের প্রভাব আপনি তখন অনুভব করবেন। আপনার মানসিকতা আস্তে আস্তে চেঞ্জ হবে, আপনার মানসিকতা আস্তে আস্তে পরিবর্তন হবে। কারণ আপনি যখন আল্লাহওয়ালার কাছে আসবেন তখন এই আল্লাহওয়ালা, এই হক্কানি আলেম আপনাকে আল্লাহকে চিনাবেন, আল্লাহর সাথে আপনার সম্পর্ক করিয়ে দিবে। আপনি তার সাথে যদি কোনো কাজও না করেন, তার যদি কোনো বয়ানও না শোনেন, শুধু তার কাছে এসে 5টা মিনিট বসে থাকেন, এই আসা যাওয়ার পথও আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দেবে। আপনি কোনো কাজ করলেন না, কিন্তু একজন আলেমকে দেখলে এই লোকটাকে দেখার পরে আল্লাহর কথা তো আপনার মনে পড়ে, তার দাড়ি দেখলে নবীজির কথা তো মনে পড়ে, তার লেবাস দেখলে নবীজির কথা তো মনে পড়ে। আর নবীজির কথা মনে পড়া, আল্লাহর কথা মনে পড়া, এটাই তো আপনার নাজাত আর হেদায়েতের আলামত। আপনার হেদায়েত আর নাজাত এভাবেই আসে। আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বলেছি এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। পুরা আলোচনার সার সংক্ষেপ 2-3 মিনিটে বলে দেই যেন আমরা সকলেই নিয়ে যেতে পারি। আমি কথা শুরু করেছিলাম এভাবে, আমি বলেছিলাম কোরআন মজিদের সবচাইতে বড় আশা জাগানিয়া আয়াত কোনটি? কোরআন মজিদে আল্লাহ তাআলার রহমতের আশা দিয়ে যে সমস্ত আয়াত নাজিল করেছেন, এই সব আয়াতের মধ্যে সবচাইতে বেশি আশা সৃষ্টি করে, সবচাইতে বেশি আশা জাগায় যেই আয়াতটি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন সাহাবী বলেন ওই আয়াতটি হলো এই আয়াত। আল্লাহ বলেন যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, ওই সমস্ত বান্দা যারা গুনাহ করে তাদেরকে আপনি বলে দিন তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। এক হাদিসে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে এক হাদিসে এসেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই আয়াতে আল্লাহ এমন এক কথা বলেছেন, এই কথার বিনিময়ে আল্লাহ যদি আমাকে গোটা দুনিয়াও দেন, আমি গোটা দুনিয়ার বিনিময়ে এই আয়াতের আশা ছাড়তে রাজি না। গোটা দুনিয়া বিলিয়ে দিতে রাজি আছি, কিন্তু এই আয়াতের মোকাবিলা করতে আমি রাজি নাই। এই আয়াত এত বেশি আশা সৃষ্টিকারী আয়াত। তাহলে বোঝা গেল যে আল্লাহ আমাদেরকে মাফ করতে চান। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ বলেছে নিরাশ হইও না, যতই গুনাহ করো নিরাশ হইও না। তাহলে বোঝা গেল আল্লাহ আমাদেরকে মাফ করতে চান, কিন্তু এরপর আমরা মাফ নিতে পারি না। কেন মাফ নিতে পারি না? শুধু একটা জিনিসকে ঠিক না করার কারণে। তার নাম কি বলেন? অন্তর। মাফ নিতে পারি না শুধু এই জিনিসটা ঠিক না করার কারণে। এই জিনিসটা যে আমাদের ঠিক নাই, অন্তর যে আমাদের ঠিক নাই, এটা যে নাপাক, এটা বুঝবো কেমনে? বুঝার আলামত হলো 6টা। 1 নম্বর, তওবা করে নেব এই আশায় গুনাহ করা। 2 নম্বর, জানে কিন্তু মানে না। 3 নম্বর, মাঝে মাঝে মানলেও আমল করলো তখন সেখানে ইখলাস থাকে না। 4 নম্বর, আল্লাহর দেওয়া নেয়ামতের শুকর আদায় করে না। 5 নম্বর, আল্লাহর দেওয়া বন্টনে খুশি না। 6 নম্বর, প্রতিদিন সে দাফন করে, কত লোক তার সামনে মারা যায় কিন্তু সেখান থেকে শিক্ষা গ্রহণ করে না। এই 6টা আলামত যদি আপনার আর আমার মাঝে থাকে, আর আমাদের মাঝে প্রত্যেকের মাঝে এই 6টা আলামত আছে, এই 6টা আলামত থাকার অর্থ হলো যে আমরা হেদায়েতের উপর নাই। আমরা হেদায়েতের উপর নাই এ কথার অর্থ হলো আখিরাতে নাজাতের ব্যবস্থা নাই। কারণ দুনিয়াতে যেই পরিমাণ হেদায়েত, আখিরাতে ওই পরিমাণ নাজাত। দুনিয়াতে হেদায়েত নাই মানে আখিরাতে নাজাত নাই। সুতরাং দুনিয়াতে যদি আমি হেদায়েত পেতে চাই, আখিরাতে নাজাত পেতে চাই, অন্তরটাকে পাক সাফ করতে চাই, তাহলে মৌলিকভাবে আমাদেরকে 4টা কাজ করতে হবে। নম্বর 1, তওবা দিয়ে শুরু করতে হবে। নম্বর 2, নামাজে অভ্যস্ত হইতে হবে। নম্বর 3, কোরআনের সাথে আল্লাহ জিকিরের সাথে সম্পর্ক করতে হবে। নম্বর 4, হক্কানি আলেম ওলামার কাছে বেশি বেশি আসতে হবে। এই 4টা কাজ করলে ইনশাআল্লাহ আস্তে আস্তে আল্লাহ আমাদের অন্তরটাকে পাকসাফ করে দিবেন। অন্তর পাকসাফ হয়ে যাওয়ার অর্থ হলো আল্লাহ হেদায়েতের ব্যবস্থা করে দিবেন। হেদায়েতের ব্যবস্থা হয়ে যাওয়ার অর্থ হলো আল্লাহ আখিরাতে নাজাতের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ যে কথাগুলো বলেছি আমাদেরকে সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।